বুক সিম সিম করছে হায়, মন তো মায় পেতে চায়। বুক সিম সিম করছে হায়, মন তো মায় পেতে চায়। চলো না বন্ধু, টিকটক করে আসি। আজকে জুমার দিন, আগে নামাজটা পড়ে নেই, ওখানে যত টিকটক করা যাবে। দূর বেটা, কিসের নামাজ? এইসব এই যুগে কেউ বিশ্বাস করে নাকি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তুই কি গলিটা? তুই তো নাস্তিকের মতো কথা বললি। এসব কথাবার্তা কেউ বলে নাকি? বল। নাস্তিক মানে কি বোঝস? আর আল্লাহ যে আছে, তুই এটা কি আমাকে প্রমাণ দিতে পারবি? তুই তো নাস্তিক বেটা, তুই আল্লাহরে মানুষ না, তুই তো নাস্তিক। আল্লাহ যে আছে, তোরা আমায় এটা দেখাতে পারবি? চিল্লা চিল্লি করিস না। দাঁড়া, এই যে হুজুর আসতেছে, হুজুরকে ডাকি। ও হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি ইনশাআল্লাহ। হুজুর, আপনাকে ডাকলাম এজন্য, আমাদের মাঝে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে ভাইয়া আপনাদের মাঝে? আমাদের বন্ধু উল্টাপাল্টা কথা বলতেছে। এ দাঁড়া, হুজুরের সাথে আমি কথা বলতেছি, তোদের কথা বলা লাগবে না। হুজুর, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, আপনি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? ইনশাআল্লাহ ভাই, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব। আমার প্রথম প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ যে আছে আমি এটা কিভাবে বিশ্বাস করব? আমি যা দেখি না তা বিশ্বাস করি না। তৃতীয় প্রশ্ন, আমাদের মধ্যে ইবলিস হচ্ছে আগুনের তৈরি, আর জাহান্নামে আগুনে পুড়ে শাস্তি দেওয়া হবে। তাহলে আগুনে আগুনে পুড়ে বা আগুনে আগুনে মিশে কিভাবে শাস্তি হবে? এটা আমায় ক্লিয়ার করে বলেন তো। হে আল্লাহ, আপনি ভাইটাকে হেদায়ত দান করুন। আল্লাহ, তার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক আমাকে আপনি দান করুন। আমিন। আরে আরে হুজুর, এটা কি করলেন? আমার মাথাটাই ফাটিয়ে দিলেন। আপনি পাগল হয়েছেন নাকি হুজুর? আপনাকে সমাধানের জন্য ডাকলাম, আপনি মাইরা দিলেন। তোরা যে কথাগুলো বলতেছিস এগুলো কি সত্যি? সত্যি হলে আমি কি হুজুরকে ডাকামো? দেখেন চেয়ারম্যান সাহেব, আপনি যদি আমার এই বিচার না করেন তাহলে আমার নিজের বিচার আমি নিজে করব। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি কি হুজুরকে ডাকি নিয়ে আসবো? ঠিক আছে, যান, হুজুরকে ডেকে নিয়ে আসেন। চেয়ারম্যান সাহেব, হুজুরকে ডেকে নিয়ে আসছি। কি হুজুর, আপনি যে ওরে মারছেন এটা কি সত্যি? জি চেয়ারম্যান সাহেব, আমি ওকে মেরেছি। বুঝলাম আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তাই বলে কি কাউকে আঘাত করবেন? আমি তো ওনার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। চেয়ারম্যান সাহেব, হুজুর আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি, উল্টা আমারে ইট দিয়ে মারছে। হুজুর, আপনি কিভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন বলেন তো শুনি। দেখুন চেয়ারম্যান সাহেব, এই ভাইটি আমাকে প্রথম প্রশ্ন করেছিল যে আল্লাহ এখন কি করছে, আর আমি তাকে তখন আঘাত করি। আর এই আঘাতের মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আল্লাহ আমাকে দিয়ে তাকে আঘাত করিয়েছেন এই সময়। হ্যাঁ, সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন আপনি, খুব ভালো অ্যান্সার দিয়েছেন আপনি হুজুর। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় উত্তর কি হবে? দ্বিতীয় প্রশ্ন এরকম ছিল যে আল্লাহ আছেন, উনি দেখতেছেন, না দেখলে নাকি উনি বিশ্বাস করবেন না। তো এই প্রশ্নের অ্যান্সার আমি দিচ্ছি, তার আগে আমি ওর মাথাটা একটু দেখতে চাই। ভাই কোথায় ব্যথা? ভাই কোথায় ব্যথা? এই জায়গায় ব্যথা? ভাই কই কই ভাই, আমি তো দেখতে পারছি না। আরে মিয়া, ব্যথা কি দেখা যায়? এই যে ভাই, ব্যথা যেমন দেখা যায় না, অনুভব করা যায়, তেমনি করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না, কিন্তু তাকে অনুভব করা যায়। ওয়াও হুজুর, এটা তো যুক্তিসঙ্গত হয়েছে। ঠিক আছে হুজুর, এক্সিলেন্ট হয়েছে। তারপরেরটা বলেন, কন্টিনিউ করেন আপনি। আর ভাইটি আমাকে তৃতীয় নম্বর প্রশ্ন করেছিল যে ইবলিস আগুনের তৈরি, জাহান্নামে আগুন দ্বারা শাস্তি হবে, তাহলে আগুনে আগুনে মিশে কিভাবে শাস্তি হবে? তো এটাই তাকে আমি ইট দিয়ে মেরে বোঝাইতে চেয়েছি, ইট হচ্ছে মাটির তৈরি আর মানুষ হচ্ছে মাটির তৈরি। ঠিক মাটিতে মাটিতে মিশে তিনি যেমন ব্যথা পাচ্ছেন জাহান্নামে আগুনে আগুনে মিশে, সেরকম জাহান্নামীরা ব্যথা অনুভব করবে। অসাধারণ হুজুর, অসাধারণ। তোমরা কি এটা বোঝো নাই? না বুঝে হুজুরকে উল্টা পাল্টা বলা শুরু করছো, এখন আইসা মিটিং বসাইছো, আর হুজুরের উত্তরগুলো তো অসাধারণ হইছে।
আমার কাছে তো ভালোই লেগেছে। তুমি কিভাবে হুজুরকে উল্টাপাল্টা কথা বলতে পারো? এখন তো তুমিই উত্তরগুলো পেয়েছো, তোমার বিবেকে চিন্তা করো, হুজুর ঠিক করছে নাকি তুমিই ঠিক করেছো? আর তুমি নিজেই চিন্তা করে দেখো, আল্লাহ পূর্ব থেকে ছিলেন, আছেন, থাকবেন, আর এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের পালনকর্তা, লালনকর্তা, সৃষ্টিকর্তা। হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর যুক্তি দেওয়ার জন্য। দেখুন ভাই, আমি আপনাকে ইচ্ছা করে আঘাত করিনি, আঘাত করাটা দরকার ছিল। আর যদি আমার আঘাতের কারণে তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিবে। জি ভাই, আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ যে আছেন এবং সর্বদা থাকবেন, সেটা আমি এখন বিশ্বাস করি। এখন থেকে আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করবেন ভাই। আমিন।